রাজধানীতে নতুন আতঙ্কের নাম কাইজ্জা পার্টি। প্রথমে রিকশা চালক সেজে ওঠান যাত্রী, পরে রিকশায় যাত্রী উঠিয়ে করেন ঝগড়া। এরপর শুরু হয় মালামাল লুট। এভাবেই কৌশলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে এ চক্রের সদস্যরা। তবে বেশ কয়েকটি ছিনতাইয়ের পর সাইদুর রহমান হাওলাদার ও মোহাম্মদ মোর্শেদ নামে কাইজ্জা পার্টির 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 23 ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রিকশা নিয়ে ঘুরতেন এ চক্রের সদস্যরা। এরপর তাদের কয়েকজন যাত্রীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করেন। ওই সুযোগে আরেকজন রিকশায় থাকা মালামাল নিয়ে পালিয়ে যান। তাদের মধ্যে সাইদুর এই চক্রের প্রধান। গত 20 ফেব্রুয়ারি মিরপুর 10 থেকে ভুক্তভোগী মহিউদ্দিন 2টি মেডিকেল মেশিন নিয়ে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রিকশা নিয়ে হাজির হন সাইদুর। শেওড়াপাড়া যাওয়ার জন্য মহিউদ্দিনকে রিকশায় উঠিয়ে কিছু দূর যাওয়ার পর রিকশা নষ্ট হয়ে যাওয়ার কথা বলে তাকে নেমে হাঁটতে বলেন সাইদুর। মহিউদ্দিন রিকশা থেকে নেমে হাঁটতে থাকেন এবং তার মালামাল নিয়ে সাইদুরও পিছন পিছন আসছিলেন। কিছু দূর যেতেই সেখানে ইচ্ছাকৃতভাবে 2 থেকে 3 জন মহিউদ্দিনের সঙ্গে ঝগড়া লাগান। এই সুযোগে মালামাল সহ রিকশা নিয়ে পালিয়ে যান সাইদুর। পুলিশ জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জে এ চক্রের মোট 7 থেকে 8 জন সদস্য রয়েছেন। তারা কয়েক ভাগে ভাগ হয়ে এ কাজ করেন। তাদের মধ্যে একদল থাকেন হাঁটাওয়ালা। তাদের কাজ মূলত যাত্রীদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগানো। আর একদল থাকে মাদলিওয়ালা। তাদের কাজ রিকশা চালানো এবং রিকশা নিয়ে পালিয়ে যাওয়া। অপর আরেক দলের নাম পাল্টিওয়ালা। যাত্রীরা যখন রিকশা খুঁজতে থাকেন তখন এই দল উল্টো রাস্তা দেখিয়ে দেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আরও জানান, মালামাল হাতিয়ে নেওয়ার পর সেই টাকার 70% সবাই সমানভাবে ভাগ করে নেন। অতিরিক্ত 20% পায় মাদলিওয়ালা এবং 10% পায় হাঁটাওয়ালা। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, প্রায় 2 বছর ধরে গ্রেপ্তাররা এ প্রতারণার কাজ করে আসছেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী কেরানীগঞ্জের শহীদনগর এলাকা থেকে মেডিকেল যন্ত্রাংশ এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।